মুসুর ডালের ভর্তা চিংড়ি দিয়ে অসাধারণ স্বাদের হয়। প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, সাদা জল বের করে দিয়েছি। তারপর একটু হলুদ দিয়ে এটা কড়াইতে বসিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু জল জল থাকলে ওটাকে একটুক্ষণ কড়াইতে রেখে আমি শুকনো করে নিয়েছি। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা কিছু ভেজে নিয়েছি, জিরে ভেজে নিয়েছি, কয়েকটা রসুন, একটা টমেটো ভেজে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো আর কিছুটা চিংড়ি একসঙ্গে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই লঙ্কা একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে জিরেটাকেও ভালো করে আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। জিরের সঙ্গে আমি রসুনটাকেও ভালো করে গুঁড়ো করেছি, তাহলে রসুনটা মিহি হয়ে যায়। রসুনটাকে গুঁড়ো করার পরে ওটাকেও আমি লঙ্কার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কাঁচা পেঁয়াজটা এরপরে ওর সঙ্গে ভালো করে মেখে নেব। এই মাখা কাজটা কিন্তু ধৈর্য ধরে কিছুক্ষণ করতে হবে। যত সুন্দর করে মাখানো যায় ভর্তা ততই খেতে সুন্দর হয়। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে চিংড়ি ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে ওইটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিয়েছি। এটাকে বেটে নেওয়া যায়, কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো থাকলে বেশি খেতে ভালো হয়। ভালো করে এটাকে মেখে ওই সবগুলো মশলার সঙ্গে একসঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি। আবার টমেটোটাকেও আমি ভেজে রেখেছিলাম, টমেটোও আমি এর মধ্যে মেখে দিলাম। মেখে ওর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এই মশলাটা তৈরি করলাম। এতে একটু সর্ষের তেলের পরিমাণ একটু বেশি লাগে এই ডালটাতে মাখানোতে। মেখে ওর মধ্যে আমি এবার ওই সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে ভালো করে মাখবো। এই মাখানোটার উপরে কিন্তু স্বাদ নির্ভর করে। ভালো করে মেখে ওর মধ্যেও আমি একটু স্বাদ মতো লবণ দেব, আর সর্ষের তেলও দেবো আর একটু দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে মাখতে হবে। এটা গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে খেতে। খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে মুসুর ডালের ভর্তা।